কয়টা টাকা ভিক্ষে দিবা এ ফকিরটারে? ভিক্ষা? কিন্তু আঙ্কেল আমি তো আমার পাঁচ ব্যাগটা বাসায় রেখে আসছি, আমার কাছে দেওয়ার মতো এই মুহূর্তে কিছুই নাই। আচ্ছা আপনি একটু দাঁড়ান। এই যে শোনো, আহ, কি হয়েছে আবার? আরে না, ঠিক আছে, সমস্যা নেই। বাবা এতদিন তুই আসছিলি, আমি তো এই ভিক্ষে করতে করতে অনেক খুঁজছি। বাবা তুই আমার খাবার দাস না, তুই আমার বাড়ি থেকে চলে আয় বলছো। আরে থামেন! তুই আমার যাই হোক, আমাদের রিলেশনের তো অনেক দিন হয়ে গেল, এখন বিয়ে করবা কবে বলো তো? আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তুমি কেন বারবার বিয়ের কথা বলো? আচ্ছা আমরা যে প্রেম করতেছি, এই যে আড্ডা দিতেছি, রোমান্স করতেছি, এটা কি তোমার ভালো লাগে না? বাবা তুমি বুঝতেছো না কেন? তোমাকে আমি অনেক ভালোবাসি, তাই তোমাকে নিয়ে আমার হারানোর ভয়টা একটু বেশি থাকে। আর তোমার সাথে যখন আমার বিয়ে হয়ে যাবে তখন তার হারানোর ভয়টা থাকবে না, তখন তো শুধু একমাত্র তুমি, শুধু একান্ত আমার থাকবে। শোনো, আমার বাবা থাকে লন্ডনে, উনি যদি না আসে আমি কিভাবে বিয়েটা করব? তুমি জাস্ট আমাকে আরেকটু সময় দাও, বাবা আসুক, তারপর আমি তোমাকে বিয়ে করব। দেখো আমি আর সময় দিতে পারবো না, এই সময় চাইতে চাইতে তুমি আজকে 5 বছর কাছে চলে আসছে। আচ্ছা তোমার আব্বু আস্তে আস্তে ততদিনে আমার আব্বু আমাকে বিয়ে দিয়ে দেবে, আর আমার বাচ্চার সাথে তুমি ফুটবল খেলো, ঠিক আছে? প্লিজ তুমি আরেকটু সময় ম্যানেজ করে নাও না। আচ্ছা ঠিক আছে, কিন্তু কতদিন? এই দাঁড়াও, আমার একটা ফোন আসছে, আমি একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই কথা বলো। হ্যাঁ হ্যালো মা কয়টা টাকা ভিক্ষে দিবা এ ফকিরটারে? ভিক্ষা? কিন্তু আঙ্কেল আমি তো আমার পাঁচ ব্যাগটা বাসায় রেখে আসছি, আমার কাছে দেওয়ার মতো এই মুহূর্তে কিছুই নাই। আচ্ছা আপনি একটু দাঁড়ান। এই যে শোনো, কি হয়েছে আবার? তোমার কাছে 10 টাকা খুচরা আছে, এই আঙ্কেলটাকে দাও। আরে না, ঠিক আছে, সমস্যা নেই। বাবা তুই? বাবা তোর আমি মেলা খুঁজছি বাবা। আরে ছাড়েন! চল বাড়ি চল বাবা। কিসের বাবা? কে বাবা? কে আপনার ছেলে? ফাজলামি করেন না। আপনি আমার বাবা হবেন কিসের জন্য? আমার বাবা থাকে লন্ডনে, আর আপনার মতো একজন ফকির আমার বাবা হবে ইম্পসিবল। আমি তোর আরে বাবা। দাঁড়াও, আমি তো কিছুই বুঝতেছি না, ছেলে বাবা মানে কি? আর তুমি না বললা তোমার বাবা লন্ডন থাকে, তাহলে উনি কেন বলতেছে যে তুমি ওনার ছেলে? আরে আমার বাবা লন্ডনে থাকে, আর আজকালকার ফকিররা এমন হয়েছে যে টাকাওয়ালা লোক দেখলেই ছেলে বানিয়ে নেয়, ভাই বানিয়ে নেয়। জান তো, ফাজলামি করেন না। বাবা আমার ভুল হয়েছে, বুড়া মানুষ তো চোখে ঝাপসা দেখি, আমার ছেলে ঠিক হুবহু তোমার মতো। বাবা তোমার এই টাকাটা রাখ, আমি সবার টাকা নেই না। ও ভালো বুঝে টাকা দিছে নিবেন না, যা। কিছু লোকাই দিছো না তো? আরে না, এই চলো তো, টাকা নিলে নেক, না নিলে না। এই চলো তো, আসো। আল্লাহ তুমি আমার এটা কি দেয়লা, আল্লাহ আমার কি দেয়লা, আল্লাহ আমার কি দেয়লা, আমার এটা কি দেয়লা আল্লাহ। আচ্ছা আপনি এখানে বসে বসে কান্না করতেছেন কেন? আপনার কি হয়েছে? মা আমার একটা ছেলে আসছিল, আমি খুব কষ্ট করে তার লেখাপড়া করাইছি, মানুষের মতো মানুষ করছি। এখন ভার্সিটিতে লেখাপড়া করে আমার কোনো খোঁজ খবর নাই না, আমি ভিক্ষে করে করে জীবন চলতেছি। এক বড় লোকের মায়ারে প্রেম করে আজকে বাবারে ছিল না। ভাই এই জন্য আমার নিজের দুঃখের জন্য আমি এনে বয়েতে আগে কাঁদতেছি। মা আমার ছিল না আমার ছেলে। চাচা, কপালে লেখন না যায় খণ্ডন, আপনার ভাগ্যে যা ছিল তাই হয়েছে, এটা নিয়ে আর কান্না করে কি হবো?
আচ্ছা মনীষা, কি করা যায় বলো তো? শিশির, চলো আমরা চাচার একটা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিই। হ্যাঁ ঠিক বলছো চাচা, আমি তো আপনার ছেলের মতোই। আপনার তো ছেলে থাইকেও নাই, সারা জীবন। এমন ছেলে থাকার থেকে না থাকা অনেক ভালো। হ্যাঁ, আমরা আপনার একটা থাকার ব্যবস্থা করি। বাবা, নিজের ছেলে হইয়া এই বয়সে বাবার দেন, আর তুমি অন্যের ছেলে হইয়া আমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতেছো বাবা। বাবা, আজকাল ভালো মানুষ এই পৃথিবীতে আছে বিদায় আমার মতো গরিব মানুষ আশ্রয় বা। বাবা, আমি তোমার সঙ্গে যাবো, আমি তোমার সঙ্গে যাবো, মার সঙ্গে যাবো বাবা। চাচা চলেন।